কই রে টিনা, মনি, ও ননি, দেখবি আয় কি এনেছি আমি তোদের জন্য। ওরে বাবা, এ তো নতুন সাইকেল। এই সাইকেলে তো ব্যালেন্স চাকা আছে, আমি তো পড়বই না। এই তো আমি তো সুন্দর সাইকেল চালাতে পারছি। একবার আমি সাইকেল চালানো শিখে যাই, ব্যাস আমি সাইকেলে করে স্কুলে যাব। সকাল সকাল ননি এরকম চুপচাপ বসে আছে কেন বুঝতে পারছি না। আজ তো মা ওকে বকাবকিও করেনি, তাহলে ওর কি হলো? আমার সাথে খেলাও করলো না। যাই দেখি, ওকে জিজ্ঞাসা করি ওর কি হয়েছে। এই ননি, ননি, তোর কি হয়েছে রে? তুই এরকম চুপচাপ বসে আছিস কেন? আমার খুব মন খারাপ। কেন রে ননি, তোর কি হয়েছে বল আমায়। তুই তো জানিস আমার সব বন্ধুর একটা করে সাইকেল আছে, শুধু আমারই নেই। মাকে কবে থেকে বলছি একটা সাইকেল কিনে দাও, কিন্তু মা তো শুনছেই না। সে তো আমারও নেই, আমি তো তোর মতো ওরকম জিদ করিনি। মা তো বলেছে পরে কিনে দেবে। না, আমার আজকে সাইকেল চাই। এই টিনা, ননি, তোরা এখানে কি করছিস? মা কখন থেকে তোদের ডাকছেন। এই দিদি, জানিস ননির না রাগ হয়েছে। কেন রে ননি, তোর আবার কি নিয়ে রাগ হলো? আমার সাইকেল চাই, আমার সব বন্ধুর সাইকেল আছে, শুধু আমার নেই। তুই এখন অনেক ছোট, এখন যদি সাইকেল চালাতে যাস পড়ে যাবি। তাই মা তোকে সাইকেল কিনে দেয়নি। তুই একটু বড় হ, তারপরে মা তোকে ঠিক সাইকেল কিনে দেবে, দেখিস। না না, আমার আজই সাইকেল চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, চল মাকে গিয়ে বলি। তুই সত্যি বলছিস? তুই বলবি তো মাকে? হ্যাঁ বলবো, চল। ঠিক আছে তাহলে চল মায়ের কাছে। এই বলে টিনা, মনি আর ননি ওদের মায়ের কাছে গেল। দেখা যাক আজ ননি সাইকেল পায় কিনা। কই রে টিনা, মনি, ও ননি, দেখবি আয় কি এনেছি আমি তোদের জন্য। ও কাকাই, তুমি ডাকছিলে? কি এনেছো বলছিলে যেন? কি এনেছো গো? একটা দারুণ জিনিস এনেছি তোদের জন্য। তোরা অনেকদিন ধরে বায়না করছিলি শুনছিলাম, তাই ভাবলাম তোদের জন্য নিয়ে যাই। দেখে তোরা ভীষণ খুশি হবি আমি জানি। ও কাকাই, আমার আজ খুব মন খারাপ, এত হেয়ালি করো না। কি এনেছো তাড়াতাড়ি বলো, আমার আর তর্স হয়েছে না। সে কি রে ননি, তোর মন খারাপ কেন? আচ্ছা বাবা ঠিক আছে, দাঁড়া তোদেরকে দেখাচ্ছি। নে দেখ তাহলে তোদের গিফটটা পছন্দ হলো কিনা। ওরে বাবা, এ তো নতুন সাইকেল। কাকাই আমাদের জন্য নতুন সাইকেল নিয়ে এসেছে। হ্যাঁ, তাই তো দেখছি, কি সুন্দর সাইকেলটা। আমরা এবারে তিনজনে সাইকেল চালাবো। ও কাকাই, কাকাই তুমি এই সাইকেলটা শুধু আমার জন্য এনেছো বলো? না ননি, এরকম বলতে নেই। তোমরা তিনজনে মিলে চালাবে, একা একা কেউ সাইকেল চালায়? সবাই মিলে সাইকেল চালালে তবেই তো মজা। কিন্তু আমি তো এখনো ভালো করে সাইকেল চালাতেই শিখিনি। ও কাকাই, তুমি আমাকে সাইকেল চালানো শিখিয়ে দেবে তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোদের তিনজনকে সাইকেল চালানো শিখিয়ে দেব, তারপরে তোরা সাইকেলে করে স্কুলে যাবি। হ্যাঁ কাকাই, তুমি ঠিকই বলেছো। আমার অনেক বন্ধু সাইকেলে করে স্কুলে আসে, এরপর আমিও সাইকেলে করে স্কুলে যাব। আমি একবার সাইকেলে চেপে দেখি। ননি, তুই কিন্তু এখনো ভালো করে সাইকেল চালানো শিখিসনি। এই নতুন সাইকেল পেয়েছিস, এক্ষুনি উঠে পড়লি? আমার কিচ্ছু হবে না, তুই দেখ আমি কি সুন্দর সাইকেলে চেপেছি। পড়ে গেলে কিন্তু হাতে পায়ে প্রচন্ড ব্যথা পাবি। নেমে যা ননি, কাকাই যখন আসবে তখন কাকাইয়ের সাহায্য নিয়ে সাইকেল চালাবি। এই ননি, আমি তোর সাইকেলের পেছনে বসবো, আমাকে বসাবি? হ্যাঁ হ্যাঁ, চলে আয় চলে আয়, বসাবো বসাবো। আমরা সাইকেলে চড়েছি, আমরা এরপর সাইকেল চালানো শিখবো। ও মা, দেখে যাও দেখে যাও, আমি কি সুন্দর সাইকেলের কেরিয়ারে বসেছি। ননি, আমাকে কিন্তু ফেলাস না। না রে টিনা, তুই শক্ত করে ধরে থাক, আমি তোকে ফেলাবো না। টিনা, আমি কিন্তু ভালো কথাই বলছি, নেমে যা। ননি ছোট, ও তোকে সামলাতে পারবে না, দুজনেই পড়ে যাবি কিন্তু। মা এলে কিন্তু খুব বকাবকি করবেন। দাঁড়া না দিদি, একটু চাপি না, দেখ
আমরা কি সুন্দর চেপেছি, কই পড়ে যায়নি তো। ননি কি সুন্দর ধরে আছে, ও ফেলবে না, তুই দেখিস। দাঁড়া, তোরা তো আমার কথা শুনবি না, তাহলে মাকেই ডাকি। মা, ও মা, এসো দেখে যাও, কাকাই কি নিয়ে এসেছে। আর ননি আর টিনা কি বদমাইশি শুরু করেছে, একবার দেখে যাও তুমি। দুজনেই পড়বে মনে হচ্ছে। হ্যাঁ যাই, অনেকক্ষণ ধরে দুজনের আওয়াজ পাচ্ছি, সব শুনেছি আমি। নতুন সাইকেল নিয়ে এসেছে কাকাই, আর তাতেই দুজন চেপে বদমাইশি করছে তো। দাঁড়া, যাচ্ছি আমি। এই কথা বলে গৌরী তো বাড়ি থেকে লাঠি নিয়ে বেরোলো। কই রে? হে ভগবান, দেখো কাণ্ড, নতুন সাইকেল আর দুজন একসাথেই উঠে পড়েছে। কি রে ননি, খুব বার বেড়েছে তাই না? নিজেও উঠেছিস, আবার টিনাকেও উঠিয়েছিস। এক্ষুনি নাম বলে দিচ্ছি ননি। ও মা, আজকে বকো না, নতুন সাইকেল, একটু চালাই না মা, একটু পরেই নেমে যাব। ও মা দেখো, আমি কি সুন্দর সাইকেলের পিছনে বসেছি। আজকে বকো না না মা, কি সুন্দর নতুন সাইকেল, একটু চাপি না মা, কি হয়েছে বলো। শোন, আমার বেশি মাথা গরম করে দিস না। কেউ পেছনে ধরেনি কিছু না, নিজেরাই সাইকেল চালাচ্ছে। আমি কিন্তু আবার বলছি, সাইকেল থেকে নেমে যা, পড়ে যাবি না হলে। ঠিক আছে ঠিক আছে, নামছি, দাঁড়াও দাঁড়াও। আমি কিন্তু তোদের তিনজনকে ভালো করে বলে দিচ্ছি, কান খুলে শুনে নে। যতক্ষণ না বড়রা সাইকেল ধরবে, ততক্ষণ কিন্তু কেউ সাইকেলে চাপবি না। কথাটা যেন তিনজনেরই মনে থাকে, এই বলে দিলাম। হ্যাঁ মা, ঠিক আছে, আমি ওদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেব। তুমি আর বকাঝকা করো না মা, তুই তো সব সময় ওদের হয়ে সাফাই গাছ। এখনই পড়ে গেলে কি হতো বলতো? আরে বৌদি, এত রেগে কেন? কি হয়েছে বলো তো, কখন ধরে চেঁচাচ্ছ তুমি? আর বলো না, তুমি তো সাইকেল এনে দিলে, এরপরে কি হবে জানো? তিনজনে মিলে এই সাইকেলে চাপা নিয়ে ঝামেলা করবে, কেউ না কেউ পড়বে, আর আমাকে হসপিটালে ছুটে যেতে হবে। তোমার দাদা তো সব সময় বাড়িতে থাকে না, বুঝতেই পারছো তুমি। আরে বৌদি, সব সময় এত রেগে গেলে কি হয় বলো? আমরাও তো সাইকেল চালাতে শিখেছি, সাইকেল চালাতে গেলে তো একটু একটু পড়তেই হবে, তাতে আর কি করা যায় বলো? ওদেরকে ওদের মতো করে বড় হতে দিতে হবে বৌদি, সব সময় এত ভয় পেলে হবে? আমি তো আছি, আগে আমি বাড়িতে ছিলাম না, তাই তোমাকে গোটাটা একাই ম্যানেজ করতে হতো। এখন আর তুমি চিন্তা করো না, আমি ওদের সাইকেল চালানো শিখিয়ে দেব, আর ওরা পড়বেও না। নাও, তোমায় কথা দিলাম। তাহলে বলছো ঠিক আছে, তোমার কথা মতো তোমার হাতেই ছেড়ে দিলাম। কিন্তু দেখো সোম, নতুন সাইকেল, কিচ্ছু জানে না ওরা, জানো, খুব চঞ্চল ওরা। ঠিক আছে বৌদি, নাও, তুমি আর অত চিন্তা করো না, আমি তো আছি নাকি। ঠিক আছে, আমি তাহলে চললাম, আমার অনেক কাজ আছে। এই, তোদেরকে ভালো কথাই বলছি, কাকাইয়ের কথা শুনবি। ননি, দেখ, আমি তোকে সাপোর্ট দিয়ে আছি, তুই এবারে আস্তে আস্তে সাইকেলটা চালানোর চেষ্টা কর, বুঝেছিস? এই সাইকেলে তো ব্যালেন্স চাকা আছে, আমি তো পড়বই না। এই তো, আমি তো সুন্দর সাইকেল চালাতে পারছি। একবার আমি সাইকেল চালানো শিখে যাই, ব্যাস, আমি সাইকেলে করে স্কুলে যাব। হ্যাঁ হ্যাঁ, ওখানে থেমে যা, দাঁড়া। দেখো দেখো কাকাই, আমি সাইকেলটা ঘুরিয়ে নিয়েছি, তারপরে আমি চালাচ্ছি। দেখো আমি কি সুন্দর সাইকেল চালাচ্ছি, বলো কাকাই, আমি খুব তাড়াতাড়ি শিখে যাব। তাই তো দেখছি, ননি সোনা তো দারুণ সাইকেল চালায়। ঠিক আছে, এরপরে তুই নাম, এরপরে টিনা চালা, কেমন? টিনা, একদম ভয় পাবি না, আস্তে আস্তে চালানোর চেষ্টা কর, আমি তোকে ধরে আছি, নে। আরে আমিও তো ননির মতোই সাইকেল চালাতে পারছি, আমাকে ননির থেকে আরো ভালো সাইকেল চালাতে হবে। আমার তো খুব আনন্দ লাগছে, নতুন সাইকেল। এটা ঘোরাই ঘোরাই, এই তো ঘুরে গেল। আবার আমি কাকাইয়ের কাছে চলে এলাম। বাহ, টিনা তো দারুণ সাইকেল চালিয়েছে। ঠিক আছে, এরপরে মনি সাইকেল চালাবে। মনি, তাহলে সাইকেল চালাতে পারবি তো? হ্যাঁ কাকাই, চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, নে তাহলে আস্তে আস্তে চালানোর চেষ্টা কর। আরে বাস, সাইকেলের প্যাডেল পর্যন্ত তো আমার পা যাচ্ছে, তাহলে তো আমি পড়বই না। দেখো কাকাই, আমিও সাইকেল চালাতে পারছি, আমার খুব আনন্দ হচ্ছে। এরপরে বাঁকতে হবে। আরে বাস, আমি তো সাইকেলটা ঘুরিয়েও ফেললাম, কি সুন্দর সাইকেলটা চলছে।
ও কাকাই, দেখো দেখো, তোমার মনি কি সুন্দর সাইকেল চালাচ্ছে। তাই তো দেখছি, তোরা তিনজনই খুব ভালো সাইকেল চালিয়েছিস। বৌদি শুধু শুধু তোদের উপরে রাগ করছিল। ঠিক আছে, এখন সাইকেল থেকে নাম, না হলে আবার বৌদি আসবে। আজকে আমরা তিনজনেই সাইকেল চালানো শিখলাম। আমাদের মধ্যে কে সব থেকে ভালো সাইকেল চালিয়েছে তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টিনা, মনি, ননিরা আজ কি সুন্দর সাইকেল চালাচ্ছিল। জানেন, ওদের সাইকেল চালানো দেখে আমারও প্রথম সাইকেল চালানোর কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। আমার বাবা আমাকে প্রথম সাইকেল চালানো শিখিয়েছিলেন। আচ্ছা, আপনারা কার কাছে প্রথম সাইকেল চালানো শিখেছিলেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি ভিডিওটি খুব 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 শেয়ার করবেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন মূল্যবান সদস্য হয়ে উঠুন, কারণ পরবর্তী এপিসোডগুলি খুব 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 আকর্ষণীয় হতে চলেছে। তাহলে আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। টাটা।